হাই এভরিওয়ান, আবার আমি সুমন আপনাদের সামনে। অ্যাকচুয়ালি 15,000 টাকার নিচে এই যে রেঞ্জটা, এটা খুব গুরুত্বপূর্ণ রেঞ্জ। আমাদের মধ্যে অনেকেই 15,000 টাকার নিচে একটা ভালো স্মার্টফোন পেতে চায়, বাট এরকমই একটি স্মার্টফোন আমি রিভিউ দেব, ফুল রিভিউ আপনাদের সঙ্গে। আজকে রয়েছে আমার কাছে স্যামসাংয়ের M13 5G। স্মার্টফোনটা গেমিং এক্সপিরিয়েন্স কেমন, স্মার্টফোনটা ক্যামেরা কেমন, স্মার্টফোনটার ডিসপ্লে থেকে প্রত্যেকটা জিনিস পারফরমেন্স কেমন লাগলো আমার। অ্যাকচুয়ালি অনেক দিন ইউজ করলাম এই স্মার্টফোনটা, সততার ছোঁয়া অবশ্যই থাকবে। এবং আমি অবশেষে আপনাদের বলবো যে আপনাদের 15,000 টাকার নিচে এই স্মার্টফোনটা কি নেওয়া উচিত না উচিত না। চলুন একসঙ্গে এগিয়ে যাই। স্যামসাং গ্যালাক্সি M13 5G। প্রথমে বলে দেখুন, প্রত্যেকটি ব্র্যান্ড যখন আপনারা চুজ করবেন সেখানে প্রথমে আফটার সেল সার্ভিসটা দেখবেন সার্চ করে, আর ব্র্যান্ড ভ্যালু। তো আমার মনে হয় স্যামসাং এই দুটো জিনিসই পাস করছে, কারণ স্যামসাংয়ের আফটার সেল সার্ভিস অ্যাজ ওয়েল অ্যাজ তাদের ব্র্যান্ড ভ্যালু ইজ টপ পার। লেটস গো। এবং আমরা এবার দেখে নেব এই স্মার্টফোনটার প্রাইস। দেখুন, বাংলাদেশেও এই স্মার্টফোনটি কিন্তু পাওয়া যাচ্ছে। ইন্ডিয়াতে এই স্মার্টফোনটি অফার লাগিয়ে 12 থেকে 13,000-এর মধ্যে আমরা পেয়ে যাব। আমার ওপার বাংলার বন্ধুরা, আমার মনে হয় সেখানে 20,000-এর নিচে অ্যাটলিস্ট এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। সব থেকে বড় ব্যাপার এই স্মার্টফোনটির যে আমরা র্যামকে এক্সপ্যান্ড করতে পারবো এবং আপ টু 12 GB পর্যন্ত। 4 GB 6 GB দুটি ভ্যারিয়েন্টে এই স্মার্টফোনটি আসছে। আমার কাছে এই স্মার্টফোনটি 6 GB ভ্যারিয়েন্টে রয়েছে। আমি ইচ্ছা করলে এটাকে এক্সপ্যান্ড করতে পারি। লেটস টক অ্যাবাউট দ্য বিল্ড কোয়ালিটি। দেখুন, ডিজাইন খুব মিনিমালিস্টিক রাখা হয়েছে এবার M13 5G। এবং ক্যামেরাটা দেখুন সিমেট্রিক্যাল খুব আপনার লাগবে, এবং ক্যামেরার হালকা বাম্প রয়েছে, বাট আজ পর্যন্ত উইদাউট কেসে ইউজ করলাম, আমার কোনো স্ক্র্যাচ আসেনি এবং পরীক্ষা প্রার্থনীয় দেখে নিন। তো এর ডিজাইনটা আমার মনে হচ্ছে কেন ভালো, কারণ কার্ভ ডিজাইন। দেখুন চারিদিকে কার্ভ, একটা ইউনিবডি ডিজাইন, কোনো ক্র্যাকিনেস আপনি পাবেন না, এবং এইখানটায় চারিদিকে আপনি একটা ভালো গ্রিপ পাবেন। 195 গ্রামস ওজনের সঙ্গে এই স্মার্টফোনটি আসছে। আমার সব থেকে ভালো লেগেছে যে এই দামে আমরা এই স্মার্টফোনে দুটি মাইক্রোফোন পাচ্ছি, 3.5mm জ্যাক পাচ্ছি, বাট সিঙ্গেল স্পিকার। বাট এই স্মার্টফোনটির ইনহ্যান্ড ফিল আপনার এতটাই ভালো লাগবে যে ডে টু ডে ইউসেজে আপনার কোনো অসুবিধা হবে না। পলিকার্বনেট এখানে ব্যবহার করা হয়েছে, বাট স্যামসাং এটা তো পলিকার্বনেট বলে না, তারা গ্লাস্টিক ডিজাইন বলে। তো ভালো লেগেছে স্যামসাংয়ের এই স্মার্টফোনটির মিনিমালিস্টিক লুক এবং এর যে কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি। লেটস টক অ্যাবাউট দ্য ডিসপ্লে। স্যামসাংকে ডিসপ্লেতে এবং ক্যামেরাতে যে কেউ হারাতে পারে না, এইটা আর নতুন করে বলার কিছু নেই। তো এইখানে প্রথমে আমরা যে ওয়াটার ড্রপ নচ পাচ্ছি, আপনারা অনেকেই বলতে পারেন কেন ওয়াটার ড্রপ নচ। দেখুন, স্যামসাং আপনাকে সব কিছু দিচ্ছে কিন্তু একটা ব্যালেন্সে। এবার যদি আপনি এখানে পাঞ্চল চাইতেন তাহলে অনেক জায়গায় আপনাকে কম্প্রোমাইজ করতে হতো, এবং আপনি যদি পারফরমেন্সে কম্প্রোমাইজ করতেন ভালো লাগতো পাঞ্চলটা নিয়ে। তো এখানে তেমন কোনো অসুবিধা হবে না। এবং নিচের যে চেইনটা, ওটাও আবার আপনারা অনেকে বলতে পারেন একটু বড়। দেখুন, আজকে 20 থেকে 25,000 টাকার ফোনেও অনেক বড় বড় আমরা বেজেলস পাই। এইখানে আমাদের ভালো লেগেছে যে চারিদিকে একটা সমান করার একটা চেষ্টা। তো এইটা নিয়ে কোনো বদার হওয়ার ব্যাপার নেই। ভিডিও কোয়ালিটি যখন দেখবেন, কোয়ালিটি আপনাকে পুষিয়ে দেবে। আমরা এই স্মার্টফোনটাই একটা 6.5 ইঞ্চেসের ডিসপ্লে পাচ্ছি, এবং এই ডিসপ্লেতে আমরা কর্নিং গরিলা গ্লাস থিয়ার প্রোটেকশন পাচ্ছি, এবং 400 নিটস পিক ব্রাইটনেস। আমরা আউটডোরে ইউজ করেছি, কোনো প্রবলেম তো হয়নি, এবং আমরা যখন ইনডোরে ইউজ করেছি নো প্রবলেম। এক কথায় ওয়াইড L1 সাপোর্ট রয়েছে এতে। তো আমরা ইউটিউবে ভিডিও দেখেছি, এবং আমরা অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো হয় ওটিটি, এই ধরুন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং অনেক কিছু রয়েছে যা হটস্টার, সেগুলোতে কোনো প্রবলেম হয়নি, এবং দেখে কিন্তু ভালো লেগেছে। কালার্স খুব ভাইব্রেন্ট, এবং যখন আমরা ডার্ক থিম ইউজ করেছি তখন কিন্তু অবভিয়াসলি ব্ল্যাকটা আমাদের দারুণ লেগেছে। 90 হার্টজের রিফ্রেশ রেট, এবং আপনি যখন ইউজ করবেন 90 হার্টজের রিফ্রেশ রেট, ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট হোয়াটস দ্য ডিফারেন্স 60 হার্টজ অ্যান্ড 90 হার্টজ। তো আমার ভালো লেগেছে স্যামসাংয়ের এই ডিসপ্লে। আবার বলি, এর ভাইব্রেন্ট কালার আপনাকেও ভালো বলতে বাধ্য করবে। এবং এই স্মার্টফোনটির যে কর্নিং গরিলা গ্লাস 3, তার জন্য আমি কিন্তু এখনো কোনো এখানটায় প্রোটেক্টার লাগাইনি, তাই আমার কোনো অসুবিধা হয়নি, ভালো লেগেছে, স্ক্র্যাচেস আসেনি। লেটস টক অ্যাবাউট দ্য পারফরমেন্স। দেখুন, স্মার্টফোনটাই
যেটা খুব ভালো লেগেছে, আপনি দুটি মাইক্রো সিম বা ন্যানো সিম ইউজ করতে পারবেন, আর একটি মাইক্রো এসডি কার্ড। ওয়েল, এইটা কিন্তু ভালো ব্যাপার। তো 64 জিবি নিলেও আপনার কোনো প্রবলেম হবে না। এবং এই স্মার্টফোনটি একটি 5G স্মার্টফোন। দেন হাউ মেনি ব্যান্ডস কটা রয়েছে? 11টা 5G ব্যান্ডস রয়েছে, যার জন্য এটা ফিউচারিস্টিক, এটা তো বলতেই হয়। এবং 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশনেরও সাপোর্ট রয়েছে। এবং আমরা আশ্চর্য হয়েছি এই স্মার্টফোনটির পারফরমেন্স থেকে। কার? নেটওয়ার্কের। কোনো নেটওয়ার্ক ড্রপ নেই, কল কোয়ালিটি ভালো, এবং অবশেষে বলবো এর স্পিড, ওয়াইফাই এবং ইন্টারনেট যখন আমরা ডেটা ইউজ করেছি, দুর্ধর্ষ। ওয়াইফাই শেয়ারিংয়েরও অপশন রয়েছে। আমরা এই স্মার্টফোনটির যদি পারফরমেন্স বলি, তার আগে বললাম যে 6GB 4GB ভ্যারিয়েন্ট আপনারা পাবেন, অবশ্যই সেটা নেবেন। LPDDR4 র্যাম টাইপও আমরা এখানটায় পাচ্ছি। তো সব থেকে বড় কথা, Dimensity 700 এই চিপসেটটি এখানে ইউজ করা হয়েছে। ওয়েল, এই চিপসেটটি কিন্তু বেশ ভালো এবং এটি 7nm টেকনোলজিতে তৈরি। ওয়েল, দেখুন, সব থেকে আপনার ভালো লাগবে যে অন্তত বেঞ্চমার্ক স্কোর ভালো এসছে এবং সিঙ্গেল কোর মাল্টি কোর স্কোর ভালো এসছে, এবং তার থেকেও আপনি সারপ্রাইজড হবেন এর পারফরমেন্সে। ডে টু ডে ইউসেজে কোনো প্রবলেম হয়নি, প্রত্যেকটা অ্যাপস তো মেমোরিতে ছিলই, এবং যে এর অ্যানিমেশন ওটাও কোথাও না কোথাও আমার ভালো লেগেছে। এবং তার জন্য স্যামসাংকে আমি ক্রেডিট দেব, কারণ স্যামসাংয়ের ইউআই এখানে খুব অপটিমাইজড। এবং এই স্মার্টফোনটিতে যখন আমরা বিজিএমআই খেলেছি, আপনি স্মুথ এবং হাই সেটিংসেও খেলতে পারবেন, বাট আপনি যদি স্মুথ অ্যান্ড লো সেটিংসে খেলেন, কোনো ফ্রেম ড্রপ পাবেন না। এবং দারুণ পারফরমেন্স, হিটিং ইস্যু নেই এই স্মার্টফোনটায়, এটা একটা ভালো ব্যাপার। তো আমার মনে হচ্ছে এই প্রাইসে পারফরমেন্স বলুন, ডে টু ডে ইউসেজে বলুন, হেভি অ্যাপস ইউজ করুন, নো প্রবলেম, আপনি ফিল করবেন না, এবং একটা স্মুথনেসের ব্যাপার থেকেই যায়। দেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং এটাও খুব ফাস্ট। দেখুন, খুব ফাস্ট, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে ফেস আনলকও খুব সুন্দর কাজ করছে। আমরা এই স্মার্টফোনটায় একটা জিনিস ভালো পেয়েছি, সেটা হলো কল রেকর্ড। যদিও খারাপ জিনিস এটা, মানে অনেকের ক্ষেত্রে। তো কল রেকর্ড এখানে করলে অন্যজন শুনতে পাবে না। তো এই জায়গাটায় স্যামসাংয়ের ইউআই আমার বেশ ভালো লাগে। 5000 mAh ব্যাটারি, কতদিন ব্যাটারি দিল? আমরা হেভি ইউজ করেছি, এই ধরুন ইউটিউব ইউজ করেছি, আমরা নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ক্যামেরা ইউজ করেছি, কল করেছি, ওয়াইফাইকে অন রেখেছি, সব মিলিয়ে আমার 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। আর আপনি যদি তার থেকেও বড় ইউজার হন, তাহলে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন। 10 ওয়াটের চার্জার কিন্তু আমরা বক্সে পাচ্ছি, দ্যাটস রিয়েলি নাইস ফ্রম স্যামসাং। যদিও এটি 15 ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে। তো 2 ঘন্টা 1.5 ঘন্টা মতন এটি চার্জ হতে লাগছে। একবার চার্জ হয়ে গেলে ব্যাস লং টাইম আপনাকে পারফরমেন্স দেবে। স্মার্টফোনটিতে আমরা ওয়ান ইউআই পাচ্ছি, কোর, এবং ওয়ান ইউআই থাকার জন্য আমরা কাস্টমাইজেশনের অনেক ফিচার্স পাচ্ছি, নক সিকিউরিটি পাচ্ছি, এবং যার জন্য আপনার প্রত্যেকটা জিনিস এখানে একদম সিকিওর। তো এই জায়গাটা ভালো। এবং এই স্মার্টফোনটিতে আমরা আরেকটি জিনিস পাচ্ছি, সিঙ্গেল স্পিকার, পরীক্ষা প্রার্থনীয়। ওয়েল, সাউন্ড কোয়ালিটি কিন্তু রিয়েলি নাইস, খুব লাউড না, খুব লো না, ভালো, মানে আপনার কোনো প্রবলেম হবে না আউটডোরে বা ইনডোরেও। আমরা যখন হেডফোনে সাউন্ড শুনেছি, সেটাও অসাধারণ। লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা, ভুলবো কি করে। দুটি ক্যামেরা রয়েছে পেছনে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সার, সামনে 5 মেগাপিক্সেলের সেলফি। আপনি বলবেন 5 মেগাপিক্সেলের সেলফি, আমি বলবো 5 মেগাপিক্সেলের সেলফি অন্যান্য ব্র্যান্ডের 8 মেগাপিক্সেলের সেলফির থেকে অনেক বেটার। এবং সাবপ্রেসও বেশ ভালো আউটডোরে ফ্রন্ট ক্যামেরার, এবং তার যে ডাইনামিক রেঞ্জ সেটা সুন্দর। এবং স্যামসাং এখানে একটা অপটিমাইজ করে রেখেছে, খুব সুন্দর কালার, যে টিউনিং সেটাও খুব ভালো লেগেছে। অবভিয়াসলি ভিডিও রেকর্ডিংও করতে পারবেন ফুল এইচডিতে। আমরা পিছনে চলে যাই, পিছনে 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি সেন্সার, ওটা আপনাকে দারুণ দেবে। ডাইনামিক রেঞ্জ বলুন, এক্সপোজার বলুন, কালার্স বলুন, কন্ট্রাস্ট বলুন, ভাইব্রেন্ট কালার আপনাকে দেবে, এবং সব থেকে বড় কথা, ন্যাচারাল রাখার চেষ্টা করছে। এবং এই স্মার্টফোনটায় আবার বলছি, ক্যামেরাতে কালার টিউনিং স্যামসাং খুব ভালো করেছে। অ্যান্ড নাও টক অ্যাবাউট দ্য পোর্ট্রেট, ওটা তো আপনি বুঝতেই পারবেন, ডেডিকেটেড 2 মেগাপিক্সেলের রয়েছে, ভালো, এবং ইনডোরেও আপনাকে কোয়ালিটি ভালো প্রোভাইড করছে। এখানটা একটু আশ্চর্যজনক ব্যাপার যে বাজেট ফোন, সেখানে ক্যামেরা একমাত্র স্যামসাংই করতে পারে। এবার অনেকে বলতে পারেন স্যামসাংয়ের পঞ্চমুখ, না, সত্যিই ক্যামেরা ভালো এই স্মার্টফোনটায়। তো এবার ভিডিও রেকর্ডিংও আপনি করতে পারবেন ভালো ফুল এইচডিতে। নাও দ্য কোয়েশ্চেন, নেব কি নেব না। দেখুন, অত কথাই যাব না।
যারা স্যামসাংয়ের ভক্ত, যারা ব্র্যান্ড ভ্যালু ভালোবাসেন, যারা আফটার সেলস সার্ভিস চান, যে আমার খারাপ হয়ে গেল আমি টুক করে সার্ভিস সেন্টারে দিয়ে দিলাম এবং আমি তার ভালো সার্ভিস পেলাম, এবং এই স্মার্টফোনটায় গেমিং এক্সপিরিয়েন্স ভালো, ক্যামেরা ভালো, সর্বোপরি একটা ওভারঅল প্যাকেজ পাচ্ছে এই স্মার্টফোনটাই, তাদের জন্য আন্ডার 15,000-এ 5G স্মার্টফোনের রাজা স্যামসাং M13 5G। নাও অন্য কারোর অন্য ফোন ইচ্ছা থাকলে কিনতে পারেন। তো আমার পরীক্ষাতে স্যামসাং স্মার্টফোনটি পাস। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।